২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। সত্যি বলতে এটা সাধারণ কোনো ক্ষমতার পালাবদল নয়, বরং বলা যায় পরিচয়, উন্নয়ন আর রাজ্যের ভবিষ্যতের এক চূড়ান্ত হাই ভোল্টেজ লড়াই। তৃণমূল কংগ্রেস, বিজেপি আর সিপিএম আইএসএফ জোট, এই ত্রিমুখী দ্বন্দ্বের শেষ পর্যন্ত কি হতে চলেছে চলুন আজকের এই এক্সপ্লেনারে আমরা একদম নিরপেক্ষভাবে এই পুরো রাজনীতির সমীকরণটা বোঝার চেষ্টা করি। আজকের এই আলোচনায় আমরা মূলত এই বিষয়গুলো কভার করব। ২০২৬-এর নির্বাচনী রণক্ষেত্র, শাসক দল টিএমসির শক্তি ও দুর্বলতা, বিজেপির পরিবর্তনের ডাক, সিপিএম আইএসএফের কিংমেকার ফ্যাক্টর, মূল লড়াইয়ের জায়গাগুলো আর সবশেষে একটা প্রেডিকশন। তো শুরু করা যাক। প্রথমেই আসা যাক ২০২৬-এর রণক্ষেত্রে। আগামী নির্বাচনটা কিন্তু শুধু দু দলের একটা সোজাসাপটা লড়াই নয়, এর ব্যাকগ্রাউন্ডটা বেশ জটিল আর বহুমুখী। শুরুতেই চলুন বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দুর্গ এবং তাদের দুর্বলতাগুলো নিয়ে একটু কথা বলি। টানা ১৫ বছর ধরে ক্ষমতায় তারা। দেখুন, ১৫ বছর ধরে ক্ষমতায় থাকার একটা বিশাল সুবিধা তো আছেই। একদম তৃণমূল পর্যায়ে তাদের একটা শক্ত কন্ট্রোল রয়েছে। আর লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনকল্যাণমূলক স্কিমগুলো তো রীতিমতো গেম চেঞ্জার। এর সাথে বাঙালি সেন্টিমেন্ট আর গ্রামীণ ও সংখ্যালঘু ভোট ব্যাংকের সাপোর্ট, সব মিলিয়ে তাদের ভিত বেশ শক্ত। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হবে। টানা ১৫ বছরের শাসনের স্বভাবতই একটা অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়েছে। সাথে দুর্নীতি নিয়ে বেশ কিছু অভিযোগ আর রাজ্যের কর্মসংস্থান সংকট, এই ইস্যুগুলো কিন্তু শাসক দলের জন্য বড় চিন্তার কারণ। এই দুই দিকের ভারসাম্যই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। একটু পেছনের দিকে তাকালে দেখবেন গত বিধানসভা নির্বাচনে তারা কিন্তু প্রায় ২২৫টি আসন পেয়েছিল। ভাবা যায়? বিশেষ করে দক্ষিণবঙ্গে তাদের যে বিশাল আধিপত্য, সেটা ভাঙা বিরোধীদের জন্য আক্ষরিক অর্থেই পাহাড় প্রমাণ একটা চ্যালেঞ্জ। এই বিশাল ম্যান্ডেট প্রমাণ করে যে শাসক দলকে হারানো মোটেও কোনো সহজ কাজ হবে না। তৃণমূলের এই সাফল্যর পেছনে দারুণ একটা ব্যাপার কাজ করে, আর সেটা হলো ঘরের মেয়ে ইমোশন। এই সেন্টিমেন্ট আর ওয়েলফেয়ার স্কিমগুলো মিলে রাজ্যের নারী ভোটারদের একটা বিশাল অংশকে তাদের দিকে টেনে রেখেছে। আর আমরা সবাই জানি যে কোনো নির্বাচনে নারী ভোট কতটা ক্রুশাল। এটা অনেক সময় পুরো নির্বাচনের মোড় এক ধাক্কায় ঘুরিয়ে দেয়। এবার আসা যাক প্রধান বিরোধী দল বিজেপির কথায়। তাদের এই পরিবর্তনের ডাক ঠিক কতটা জোরালো? রাজ্যের প্রধান বিরোধী শক্তি হিসাবে বিজেপির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল তাদের শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্ব আর হিন্দু ভোটের একত্রীকরণ। তার ওপর পান্না প্রমুখের মতো চমৎকার সুসংগঠিত বুথ লেভেল স্ট্র্যাটেজি দিয়ে তারা একদম নিচু তলায় নিজেদের মজবুত করেছে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? অনেকেই এখনও তাদের বাংলার রাজনীতিতে একটু বহিরাগত হিসাবে দেখেন। বাঙালি পরিচয়ের সাথে তাদের রাজনীতির যে একটা আপাত অমিল খোঁজার চেষ্টা হয়, সেটা কাটানোই এখন বিজেপির আসল কাজ। তাহলে তাদের মূল হাতিয়ার কি? মূলত ৩টে জিনিস। প্রথমত, পরিবর্তনের জোরালো ডাক। দ্বিতীয়ত, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা। আর তৃতীয়ত, সিএএ এবং অনুপ্রবেশ ইস্যু। মূলত এই নির্দিষ্ট ন্যারেটিভগুলো দিয়েই তারা ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। টিএমসি আর বিজেপির বাইরেও কিন্তু একটা ডার্ক হর্স আছে এই নির্বাচনে, আর সেটা হলো সিপিএম আইএসএফ জোট। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। নতুন তরুণ নেতৃত্ব আর একেবারে নির্দিষ্ট ইস্যুভিত্তিক রাজনীতি দিয়ে তারা কিন্তু গ্রাসরুটে ফিরে আসার জোর চেষ্টা চালাচ্ছে। বামপন্থী এবং মুসলিম ভোটের একটা অংশ তাদের দিকে ঝুঁকছে। তবে হ্যাঁ, টিএমসি বা বিজেপির মতো তাদের ওই বিশাল সাংগঠনিক শক্তিটা কিন্তু নেই। এখন বিরোধী শিবিরের এই ভোট ভাগাভাগিটা আসলে শেষমেশ কার লাভ করবে, সেটাই দেখার বিষয়। ডেটার দিকে তাকালে একটা চমকপ্রদ জিনিস দেখা যায়। গত নির্বাচনে এই জোট 0 আসন পেয়েছিল ঠিকই, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ২০২৬ সালে অন্তত ৭৯টি আসনে তারা কিংমেকার বা ভাগ্য নির্ধারক হয়ে উঠতে পারে। মানে হয়তো সরাসরি নিজেরা জিতবে না, কিন্তু মারাত্মক লেভেলের ভোট কাটার হিসেবে এমন একটা ভূমিকা নেবে যা ওই আসনগুলোর চূড়ান্ত ফলাফল একদম বদলে দিতে পারে। এবার আসি আসল কথায়, কোর ইলেকশন ব্যাটলগ্রাউন্ড। ঠিক কোন বিষয়গুলো ভোটারদের রায় ঠিক করে দেবে? পুরো নির্বাচনকে মূলত 4টে বড় ইস্যু চালিত করবে। ১. কর্মসংস্থান বা চাকরি সংকট। তরুণ প্রজন্মের মধ্যে এটা নিয়ে মারাত্মক ক্ষোভ রয়েছে। ২. ওয়েলফেয়ার স্কিম বনাম দীর্ঘমেয়াদী উন্নয়নের একটা বড়সড় ডিবেট।
3 আইডেন্টিটি পলিটিক্স, মানে ওই বাঙালি বনাম জাতীয়তাবাদী পরিচয়ের তীব্র সংঘাত। আর 4 সিএএ এবং ভোটার তালিকা নিয়ে বিতর্ক। এই ইস্যুগুলোই কিন্তু ভোটের ময়দানে আসল ঝড়টা তুলবে। সব শেষে চূড়ান্ত পূর্বাভাস, গ্রাউন্ড রিয়ালিটি বা বর্তমান বাস্তব চিত্রটা ঠিক কেমন? এই মুহূর্তে দাঁড়িয়ে ল্যান্ডস্কেপটা ঠিক এরকম। গ্রামীণ আর নারী ভোটারদের সমর্থনের জোরে টিএমসি এখনও কিছুটা সুবিধাজনক জায়গায় আছে। অন্যদিকে শহরে আর হিন্দু ভোটের একটা শক্ত ভিত নিয়ে বিজেপিও কিন্তু রীতিমতো শক্তিশালী চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আর ওই যে বললাম সিপিএম-আইএসএফ জোট, তারা ভোট কেটে ব্যালেন্সটা যে কোনো একদিকে হেলিয়ে দেওয়ার পুরোপুরি ক্ষমতা রাখে। রাজনৈতিক বিশ্লেষকদের বর্তমান মতৈক্য হল লড়াইটা আক্ষরিক অর্থেই হাড্ডাহাড্ডি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির তুলনায় টিএমসি সামান্য হলেও কিছুটা এগিয়ে রয়েছে। কিন্তু মনে রাখতে হবে এই মার্জিনটা এতটাই কম যে সামান্য কোনো রাজনৈতিক অঘটন বা ওই ভোট কাটাকাটির সমীকরণ পুরো চিত্রটাই পাল্টে দিতে পারে। তাহলে ভাবুন, লড়াইটা কতটা ক্লোজ? শেষ পর্যন্ত কোন ফ্যাক্টরটা পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ করবে? শাসক দলের জনকল্যাণমূলক প্রকল্পগুলো, নাকি বিরোধীদের পরিবর্তনের ডাক, নাকি সেই ডার্ক হর্সদের ভোট কাটার অঙ্ক? উত্তরটা পেতে আমাদের 2026 পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। আশা করি আজকের এই এক্সপ্লেনারটি আপনাদের পুরো চিত্রটা পরিষ্কারভাবে